আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি React.js নিয়ে আলোচনা করব। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, যারা React.js নিয়ে কাজ করতে ইচ্ছা পোষণ করছেন এবং কাজ করতে যাচ্ছেন, তারা যদি এই ভিডিওটি দেখেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। চলুন তাহলে আমরা React.js ইনস্টল করতে বা React.js প্রজেক্টটাকে যদি আমরা স্টার্ট করতে চাই, তাহলে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে React.js প্রজেক্ট স্টার্ট করার জন্য সর্বপ্রথমে প্রয়োজন হবে আমাদের হচ্ছে Node.js। তো আমরা আমাদের মেশিনে সর্বপ্রথমে Node.js-টাকে ইনস্টল করে নিব। তো অলরেডি আমি এখানে Node.js এর ওয়েবসাইটে ছিলাম। তো আপনারা কিভাবে Node.js ওয়েবসাইটটা খুঁজে পাবেন? আপনি Node.js আপনার ব্রাউজারে Node.js লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের এখানে Node.js এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আপনারা দুটো ভার্সন দেখতে পাবেন। একটা হচ্ছে রিকমেন্ডেড আর একটা হচ্ছে কারেন্ট। LTS যে ভার্সনটা আছে এই ভার্সনটাকে ডাউনলোড করব। তো এখানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড প্রসেসটা আপনাদের শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করব না, আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে আমরা রান করব। আমাদের মেশিনে ইনস্টল করার জন্য রান করব। এটার উপরে ডাবল ক্লিক করার পরে আমাদের ইনস্টল প্রসেসটা শুরু হবে। এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে যে এগ্রিমেন্টটা আছে এটাকে আমরা টিক মার্ক করে দিব, নেক্সটে চাপবো। এখানে যেটা দেখাচ্ছে আমরা আসলে এই Node.js-টাকে কোথায় ইনস্টল করতে চাই। তো আমরা Node.js-টাকে ডিফল্ট যে সি ড্রাইভ আছে এখানেই রাখবো। তো নেক্সট করে দিলাম। এখানে বলতেছে যে অটোমেটিকলি ইনস্টলেড দি নেসেসারি টুল। আমরা এটাকেও টিক করে দিই যে নেসেসারি যে টুলগুলো আছে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে এবং কন্টিনিউ। এটা ইনস্টল হতে কিছুটা সময় নিবে। এই সময় আমি একটু আলোচনা করি যে আপনারা যারা React.js নিয়ে কাজ করতে চান, React.js শুরু করার পূর্বে আপনাদের কি কি বিষয়ে নলেজ থাকতে হবে। আপনাদেরকে HTML জানতে হবে, CSS জানতে হবে এবং আপনাদেরকে অবশ্যই বেসিক জাভাস্ক্রিপ্টের নলেজ রাখতে হবে। তো আমাদের প্রসেসটা প্রায় শেষের দিকে। এখানে বলতেছে প্রেস এনি কি টু কন্টিনিউ। আমি ইন্টার চেপে দিলাম, আবার ইন্টার চাপলাম এবং এটাকে ইউজ করে দিলাম। পাওয়ার শেলে কিছুটা প্রসেসিং হতে সময় নিবে। আমাদের অলমোস্ট Node.js-টা ইনস্টল প্রসেস শেষ। আমরা যে আমাদের মেশিনে Node.js-টাকে ইনস্টল করতে পেরেছি এটা কিভাবে বুঝতে পারবো। তো চলুন তাহলে আমরা চেক করে নেই। Ctrl+R চেপে আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করে নিলাম। এখানে cmd লিখবো, cmd দেওয়ার পর এখানে আমাদের cmd টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখানে লিখি আমরা নোড ভার্সন, লিখে আমরা চেক করব যে আমাদের নোডটা ইনস্টল হয়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনে যে ভার্সনটা ইনস্টল হয়েছে সেটা হচ্ছে 18.17.0। তো আমার মেশিনে এই ভার্সনটা ইনস্টল হয়েছে। তো আমাদের Node.js ইনস্টল প্রসেসটা শেষ। এখন আমরা একটা React প্রজেক্ট ক্রিয়েট করব। তো React প্রজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিই, আমি চাচ্ছি যে আমার প্রজেক্টটা এই ফোল্ডারের মধ্যে ইনস্টল করব। তো এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ টার্মিনালে যাব। আমি আগে আমার একটা টার্মিনাল ওপেন করা ছিল, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো ওপেন নিউ টার্মিনালে গিয়ে এখন রিয়াক্ট প্রজেক্ট ইনস্টলের ক্ষেত্রে আমাদের রিয়াক্টের npx যে প্যাকেজটা আছে আমরা সেটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আমার সাথে সাথে আপনারা লিখতে পারেন npx create react app। এটুকু লেখার পরে আমাদেরকে একটি নাম দিতে হবে। আমাদের প্রজেক্টের নাম কি হবে? তো এখানে আমি আমার প্রজেক্টের নাম হিসেবে দিব মাই অ্যাপ। npx create react my app। মাই অ্যাপটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের নেম, এই অ্যাপটার নেম। আমি ইন্টার চেপে দিচ্ছি। প্রসেসটা কমপ্লিট হতে কিছুটা সময় নেবে। তো আমার অ্যাপ ইনস্টল প্রসেসটা শেষ। তো এখন আমরা যদি অ্যাপটাকে রান করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যে মাই অ্যাপ নামের যে অ্যাপটা ক্রিয়েট করেছি সেই অ্যাপের মধ্যে সেই ফোল্ডারের মধ্যে আমাদেরকে কি করতে হবে, প্রবেশ করতে হবে। এখানে অলরেডি বলে দিচ্ছে যে অ্যাপের মধ্যে আপনারা কিভাবে প্রবেশ করবেন এবং রান করবেন। তো লিখবো সিডি মাই অ্যাপ, লিখে আমরা সিডি ডিরেক্টরিতে প্রবেশ করব এবং তারপরে আমরা লিখবো
npm start এটা এই কমান্ড আমরা কেন লিখবো? npm start মূলত কি আমাদের প্রজেক্টটাকে রান করবে, সার্ভারে রান করবে। তো রিয়াক্ট প্রজেক্টকে সার্ভারে রান করার জন্য লিখতে হবে npm start, লিখে আমরা এন্টার চাপ, আমাদের সার্ভারটি ওপেন হয়ে যাবে। ফাইনালি আমাদের রিয়াক্ট অ্যাপটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। সো আমরা এই ভিডিওর মাধ্যমে তাহলে শিখলাম, আমরা এই ভিডিওতে npm এর যে Node.js-টা আছে, আমরা Node.js-টাকে কি করলাম, ইনস্টল করেছি। রিয়াক্ট অ্যাপটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব সে বিষয়ে জানলাম, এবং রিয়াক্ট প্রজেক্টটাকে আমরা কি আমাদের সার্ভারে রান করছি। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল প্রসেসটা দেখাবো। তারপরে আমরা React.js এর ভিতরে যে ফোল্ডারের মধ্যে আমাদের যে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডার যদি আমরা প্রবেশ করি, মাই অ্যাপে যদি প্রবেশ করি, দেখবেন যে এখানে আমাদের React.js এর অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা এই ফোল্ডারগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করব।